তাহলে এবার আসি আমরা সেই শেষ দশকে কিছু আমলের কথা বলেই আমরা কি করব, ইনশাআল্লাহ ফজিলতের মধ্যে প্রবেশ করব। শেষ দশকের কিছু আমল হলো, 1 নম্বর আমল, এতক্ষণ যা বললাম ইতিকাফের বিষয়, এখন ওই সময় আমরা কি করব, আমাদের কিছু করণীয় আছে। ওই সময় হলো শেষ দশকের কিছু আমল। 1 নম্বর আমল, সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে মনোনিবেশন করা। মানে সারা বছর যেমনে কাটাইছি, অন্তত এই শেষ দশকে যেন আমরা সেইভাবে কি না করি, না কাটাই দিই। আমল করতে গেলে আসলে কষ্টের প্রয়োজন, অনেক পরিশ্রম হয়, অনেক আর্থিকের প্রয়োজন হয়, সব কিছুরই কি হয়, প্রয়োজন হয়। আর্থিকের অবস্থা কেমন? যদি আমি এখন বাইতুল্লাহ যাইতে চাই, পরে মদিনায় যেতে চাই, তাহলে আমাদের আর্থিকের প্রয়োজন আছে, আছে না? আমরা যারা সমর্থবান আছি, এটা কি হইতেছে, খরচ হইতেছে। এখানে জান মালও কি হইতেছে, খরচ হইতেছে। তো এই জন্য সর্বোচ্চ কি করা, শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে মনোনিবেশন কি করা, শেষ দশকে করা। রমজানের শেষ দশকে নতুন করে ইবাদতের জন্য মন মানসিকতা ঠিক করা। সারা বছর যেইভাবে কাটাইলাম, শেষ দশকেও যেন সেইভাবে না কাটাই। অন্তত সেই শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে বসে আমরা গুরুত্ব সহকারে সেই শেষ দশককে যেন কাটাইতে পারি, সেটা কি করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই শেষ দশক আসার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মন মানসিকতা ঠিক করতে হবে। আমি শেষ দশকের জন্য আল্লাহর ঘরে বসলাম, এখন যদি দুনিয়াবি টেনশন নিয়ে যদি এখানে বসি, তাহলে ইবাদত করে কি পাবো না, মজা পাবো না। ইবাদত করার জন্য কি করতে হবে, মন ঠিক, আগে মনকে কি করতে হবে, ঠিক করতে হবে। যদি মনে যদি মজা পাওয়া যায়, তাহলে ইবাদতে মন কি পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। ইবাদতে যদি মজা পাইতে চাই, তাহলে কি করতে হবে, আগে নিজের মন মানসিকতাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এই জন্য আমার দুনিয়াবি যত কাজ আছে, কাজকর্ম, সেইগুলো কি করতে হবে, সেই শেষ দশক আসার আগে কি করতে হবে, আল্লাহর ঘরে আসার আগে, ইতিকাফে বসার আগে সেই দুনিয়াবি কাজ থেকে ফারেক হতে হবে। যখন আল্লাহর ঘর মসজিদে বসবো, ইতিকাফের জন্য যখন বসবো, মা বোনরা যখন ঘরের মধ্যে নির্জনে বসবে, এমন সন্তুষ্টির জন্য বসবে যেন এমন মনে করবে দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র আমার আছে কে, আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির, যেহেতু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য যেহেতু আমরা বসতেছি, সেই জন্য কি করতে হবে, আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে তারপরে কি করতে হবে, বসতে হবে। এখন যদি আমি দুনিয়াবি টেনশন নিয়ে বসি, তাহলে আমি টেনশন করব নাকি ইবাদত করব? ইবাদত করে মজা পাওয়া যাবে, পাওয়া যাবে না। এই জন্য কি করতে হবে, হ্যাঁ, সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশারু, যখন কি করতে কি হতো, যখন শেষ দশক চলে আসতো, যখন রমজানের শেষ দশক আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন, এটা আবার কি? মানে এখানে বোঝানো হয়েছে যে ইবাদতের জন্য সর্বোচ্চ কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। প্রস্তুতি কি করতেন, গ্রহণ করতেন। এটা হাদিসের কথা, সহিহ বুখারীর হাদিস 2024 নং হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, এই হাদিস বর্ণনা করেছেন। তারপর অন্য আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, কানা নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন, অন্য কোনো সময় পরিশ্রম করেননি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন যে আল্লাহর পয়গম্বর
সারা বছর যেই পরিমাণ পরিশ্রম করতেন, কষ্ট করতেন, এর চেয়ে আরো দ্বিগুণ কি করতেন, সেই শেষ দশকে কি করতেন, আমলে ইবাদতের মধ্যে মনোনিবেশন কি করতেন, বেশি করতেন, আমল বেশি, ইবাদত বন্দেগী বেশি করতেন। তো এখন আল্লাহর পয়গম্বর, যিনি আল্লাহর পয়গম্বর হয়ে এত পরিশ্রম, এত আমল করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, এখন আমরা তো হইছি তার উম্মত, আল্লাহর গোলাম। এখন আমাদের করার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের করতে হবে, আমাদেরকে কি করতে হবে, সে আমল করতে হবে। 2 নাম্বার হলো রাত জেগে ইবাদত করা। শেষ দশকের রাত্রগুলো জেগে ইবাদত করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কেমন? যখন শেষ দশক আসতো, তখন আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, রাত্র জেগে থাকতেন এবং বেশি বেশি ইবাদত করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার পরিবার পরিজন সহ যারা ছিলেন তাদের সকলকে কি করতেন, জাগিয়ে দিতেন, যেন সবাই শেষ দশকের রাত্রিতে কি করে, ইবাদত বন্দেগী করে। কারণ জাহান্নাম থেকে শুধু একা বাঁচলেই হবে না, আমার পরিবার পরিজন আহলে আয়ালদেরকেও কি করতে হবে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে কি করো, জাহান্নাম হতে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে তোমরা কি করো, বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আমি নিজে ইবাদত বন্দেগী করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিন্তু আমি আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম না, তার মানে আমি পার হতে পারবো না। যখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, আমার পরিবার পরিজনের যদি কোনো সদস্য জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই সদস্য দরখাস্ত করবে, আল্লাহ, সে জান্নাতে যাওয়ার জন্য যা পরিশ্রম করেছে, যতটুকু পরিশ্রম করেছে, ইবাদত বন্দেগী করেছে, আমাদেরকে সেই পরিমাণ কি করে নাই, অবগত করে নাই, আমাদেরকে জানাই নাই, যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। বরং জাহান্নামে একা যাইতে চাই না, জাহান্নামে আমি আমার পরিবার পরিজনদেরকেও কি করতে চাই, নিয়ে যেতে চাই। এখন বলেন যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, আমাদের পরিবারের সকল সদস্যরা কি ওইভাবে ইবাদত বন্দেগী করে না? দেখা যায় শেষ রাত্রে আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, 2 রাকাত 4 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেছি, কিন্তু নিজে আদায় করতেছি, পরিবারকে কি করি না, সেই নামাজ আদায়ের কথা কি করি না, আদেশ করি না। কারণ আমি ফজিলত কি করতেছি, আমার আমলনামায় জমা করতেছি, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমি কি করতেছি না, সেই আমল করার জন্য কি করতেছি না, তাকিদ দিতেছি না। এর দরা পাকড়া অবশ্যই আমাকে কি করতে হবে, পাকড়াওয়ের মধ্যে কাঠ গড়াই কি করতে হবে, দাঁড়াইতে হবে। কারণ আপনার পরিবার আপনার নামে কাল হাসরের ময়দানে কি করবে, নালিশ করবে, নালিশ করার পর কি করবে, আল্লাহ তাআলা কাঠ গড়াই আপনাকে কি করবে, দাঁড় করাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে সকলকে কি করো, জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচাও, রক্ষা করো। সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত। এখন বলেন যে আমরা এত ইবাদত বন্দেগী করতেছি, আবার দেখা যায় অনেক মা বোনরা যখন ইবাদত বন্দেগীর কথা বলা হয় তখন মানে একটা জেঙ্গান দিয়ে, তো তুমি যে তোমার আমল বন্দেগী ইবাদত বন্দেগী করো, কয়নি এরকম আছে না? আছে, নাই যে এরকম না। তো এই সমস্ত কাজ থেকে কি করতে হবে, নিজেকে পরিত্যাগ করতে হবে মা বোনেরা। এটা আপনার ভালোর জন্য, আপনার আখিরাত সুন্দর হওয়ার জন্যই আপনাকে আপনার স্বামী, আপনার আহলে আয়ালরা কি করতেছে, সেটার আদেশ করতেছে। এই জন্য কি করতে হবে, নিজে এবং পরিবার পরিজন যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তাহলে শেষ দশকে আমরা 3 নাম্বার পর্যন্ত গেলাম। 4 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবস্থায় যদি ইবাদত বন্দেগী করি, তাহলে সেই ইবাদতের মধ্যে কি হবে, আমার মন কি করবে, বসবে, ইবাদত করতে মজা পাবো। এখন মানে অপবিত্র বা নোংরা কাপড় নিয়ে বসছি, দুর্গন্ধ আসতেছে, তাহলে কি ইবাদত করে মজা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক। 4 নম্বর হলো লাইলাতুল কদর। শেষ দশকে লাইলাতুল কদর কি করা, তালাশ করা। লাইলাতুল কদর মানে শবে বদর, আমরা যেটা 27 রাত বলি, সেই রাত্রিকে কি করা, তালাশ করা। এখন যে আমরা শুধু 27 রাত গিয়ে আমরা যে নির্দিষ্ট করে নিয়েছি, এটাই কি আসলে কি লাইলাতুল কদরের রাত্রি? না, লাইলাতুল কদর হলো 20 রমজানের পর থেকে 30 পর্যন্ত শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে যে কোনো এক রাত্রি হতে পারে। তবে ফুকাহায়ে উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে 27 রাত্রিকে কি করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তো অধিকাংশ উলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে কি করতে হবে, সেই দিকে কি করতে হবে, যাইতে হবে। নাকি মন করা আমল করলে চলবে? চলবে না। তবে 21 এবং 23, 25, 27, 29 যেই কয়টা রাত্রি আছে, আমরা প্রত্যেকটা বেজুর রাত্রিতে কি করব, ইবাদত করব, বেশি বেশি নফল ইবাদত করব। উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি করা। আল্লাহর সন্তুষ্টি কি করা, অর্জন করা, আল্লাহকে পাওয়া। আল্লাহকে পেয়ে গেলে তো আমি জান্নাত পেয়ে গেলাম, রাসূলকে পেয়ে গেলাম। এখন আমরা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আমল করি, তাহলে আল্লাহকে পাবো? কথা বলেন, আল্লাহকে পাবো? পাবো না। এই জন্য বেজুর রাত্রিতে কি করা, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, কুরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে বেশি রোনাজারি করা, বেশি কান্নাকাটি করা। এই আমল চালু হবে তো ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? কথা বলেন, চালু হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ বিতিরের আগে ইনশাআল্লাহ আমরা কি করব, 2-4 রাকাত করে ইনশাআল্লাহ নফল পড়ে তারপর আমরা কি করব, বেতের করব। বেতের আগে যদি পড়ে ফেলি, তাহলে আমরা কি করব না, মানে আমাদের নফস কি করবে, মসজিদ থেকে বের করে নিয়ে যাবে। শয়তানের কথা নাই বলি, নফস। হ্যাঁ, এই জন্য আগে কি করবো, আমরা 2-4 রাকাত আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নফল ইবাদত করার পর তারপর আমরা কি করবো, বিতিরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা লাইলাতুল কদরের কথা বলতেছিলাম। সেই লাইলাতুল কদর কেমন একটা রাত্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রির জন্য একটা সম্পূর্ণ একটা সূরাই কি করছেন, সূরা একটা কি করছেন, অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কদর। সূরাতুল কদর, আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সব, সেই কদরের রাত্রিতে ইবাদত করলে কি হবে, 1000 মাসের চাইতেও ইবাদত করার যে আমলনামা আছে, সেই আমলনামা এক রাত্রিতে পাইতেছিস। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস যেহেতু বলা হয়েছে, 1000 মাস চাইতেও শ্রেষ্ঠ যেহেতু বলা হয়েছে, এটা কি আমার কথা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। এটা তো আমার কোনো কথা না। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হলো সেই লাইলাতুল কদর। এখন এই লাইলাতুল কদরকে কি খাওয়া দাওয়া এবং আড্ডা, হ্যাঁ, মানে এইগুলোর মধ্যে আমরা কাটাই দিই, আসলে এইগুলোর মধ্যে কি করে আমরা কাটাই দিই। ওই রাত্রিতে আরো বেশি কি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। কারণ দেখা যায় যদি গণনা করা হয়, তাহলে 84 বছর প্লাস কি হয়, 84 বছর প্লাস ইবাদত করলে যে সব এক রাত্রিতেই কি পাইতেছি আমরা, সেই আমল কি করতেছি, আমল কইরা সেই আমল নামায় কি করতে পারতেছি, জমা করতে পারতেছি। বলেন না সুবহানাল্লাহ। তো এক রাত্রি আমরা এখানে যারা আছি, কারো কি 84 বছর হইছে? হইছে না? না, এই যে মুরব্বীরা, দাদারা জিজ্ঞাসি কালকে, ও না হইছে না, নানারা জিজ্ঞাসি হইছে না, তো কারে আর কারে কমু, 84 বছরের এখানে কেউ নাই। যদি এক রাত্রিতে যদি আমরা লাইলাতুল কদর পেয়ে থাকি, হ্যাঁ, আর যদি সামনে যে রাত্রিটা আসতেছে ওই রাত্রিতে যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে 84 বছর প্লাস ইবাদত করলে যে সওয়াব আমল নামে তাই কি করা হবে, দান করা হবে। সুবহানাল্লাহ।
তো আমাদের এই জীবনে কত লাইলাতুল কদর গেছে, যারা গুরুত্ব দিচ্ছেন, যারা আমল করছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তারা কি করছেন, জীবনে কতগুলো কদর গেছে এসব আছে? যদি 50 বছর হয়ে থাকে, 50 বছরের মধ্যে ধরেন না 10 বছর বাদ দেন, প্রথম 10 বছরের পর থেকে 40 বছর, 40 বছরে কয়টা পাইছেন? 40টা কদর গেছে। এখন টান দেন হিসাব, এই জীবন আমার আমল নামায় টান দেন, কত আমল নামা আমার ফজিলত কি হয়েছে, জমা হয়েছে। তো এতদিন পর্যন্ত আমরা জানছি আর না জানছি, অন্তত আমরা চেষ্টা করব সামনে যে রাত্রিগুলো আসতেছে সেই রাত্রিতে কি করা, লাইলাতুল কদর কি করা, তালাশ করা। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইতিকাফের ফজিলত পর্যন্ত যাইতে পারলাম না, যাই হোক ইনশাআল্লাহ। আমি তো মোটামুটি তারাবির আগে আমরা 5-10 মিনিট একটু মুজাহারা করি ইনশাআল্লাহ। যারা শুনতেছেন তারা তো ফজিলত পূর্ণ হইতেছেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই ইতিকাফে কি করতে হবে? বসতে হবে। মা বোনদের ভিতরে বসতে হবে, ঘরের মধ্যে বসতে হবে, আর পুরুষদেরকে মসজিদে বসতে হবে। এখন এই মসজিদের যদি মহল্লার কেউ যদি না বসে, তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। এখন বলবেন যে হুজুর গোসলখানা নাই, বাথরুম নাই, সব ব্যবস্থা আছে। কালকে মুফতি সাহেবের কাছে মাসালা জানছি, আমি যে মাসালা দিয়েছিলাম আপনাদের কাছে, সেটাই আলহামদুলিল্লাহ কি হয়েছে, মুফতি সাহেবের কাছে যেটা জানছি সেটাই মিল হয়েছে। কেমন? যে আশপাশে যে বাড়ি আছে, বিশেষ করে আমাদের বাথরুমটা বেশি প্রয়োজন বসলে। তো আমাদের জরুরত ছাড়া তো মসজিদ থেকে বাইর হওয়া নিষেধ এটা অবস্থায়। তো যখন জরুরত হাজত হবে তখন কি করব? আমরা পাশে যে বাড়ি আছে, কাছে যে বাথরুম আছে, সেখানে কি করব? সেখানে আমরা সেরে ফেলবো। গোসলের ব্যবস্থা তো এখানে আছে। তবে অনর্থ কি না করা, গোসল না করা। প্রতিদিন গোসল করতে হবে এমন কোনো কথা না। যদি ফরজ গোসল হয়ে যায় তো এটা ভিন্ন কথা। দেখা যায় জুমা আবার চলে আসছে, জুমার দিন তো গোসল করা সুন্নত, এই জন্য জুমার দিন কি করতে পারি? গোসল করতে পারি। এর মধ্যে যদি গোসলের প্রয়োজন না হয়, গোসল থেকে আমরা কি থাকবো? ফারেক থাকবো। মোট কথা, আল্লাহর ঘরে যেহেতু আমি ডুববো, আমার যেই 2-1টা কাজ আছে, এই কাজ ব্যতীত আর সদা সর্বদাই জিকির আজকারের মধ্যে কি করতে হবে? থাকতে হবে। কুরআন তেলাওয়াত জিকিরের মধ্যে কি করতে হবে? থাকতে হবে। এখন বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করুন, আমিন। সকলে এমন নিয়ত করেন যে আমার বসার প্রয়োজন, আমাকে কি করতে হবে? বসতে হবে। এরকম যদি সবাই নিয়ত করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সহজ করে দেবেন। এখন ফাইসালা করবেন যে কোন ব্যক্তিকে এই মসজিদে কি করা যায়? বসানো যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।